আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার বায়া আরেকটি আমাকে ভিডিও ফাইল পাঠিয়েছে, যে ভিডিও ফাইলটা তাকে এসইও করে আপলোড করে দিতে হবে এবং তিনি আমাকে একটা থাম্বনেইলও দিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে তার ভিডিও ফাইল। আমরা যদি একটু দেখি, হ্যাঁ এই ভিডিওটা তাকে এসইও করে দিতে হবে, ফুল এসইও, এবং তাকে এসইও স্কোর দেখাতে হবে 100%। তিনি আমাকে বলেছেন যে এই কাজটা তাকে করে দিতে হবে। তো দেখেন, আমি হচ্ছে ওনার যে থাম্বনেইল, আজকে থাম্বনেইলটা একটু আপনাদেরকে এসইও করে দেখাবো আপনারা কিভাবে এসইও করবেন। তো এই যে এটা হচ্ছে ওনার থাম্বনেইল। আমি থাম্বনেইলটাকে এখানে জাস্ট ডাউনলোড করে রেখেছিলাম, সেখান থেকে কপি করলাম। কপি করে আমি আমার ডিসপ্লেতে চলে আসলাম। ডিসপ্লেতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে আমার ডেস্কটপে এইটা হচ্ছে তার হচ্ছে কি থাম্বনেইল। এই থাম্বনেইলটা মূলত আমি যখন ডাউনলোড করেছি তখন এটাকে কিন্তু জেপিজি মোডে করেছি, কারণ এটাকে আমরা অফ পেজ এসইও করব। আর অফ পেজ এসইও করার জন্য কোনো অবস্থাতেই কিন্তু পিএনজি মোড বা অন্য কোনো মোড থাকলে হবে না। এটাকে জাস্ট জেপিজি অথবা জেপিইজি, এই যে কোনো একটি মোডে কিন্তু আপনাকে এই ছবিটা রাখতে হবে, তাহলে কেবলমাত্র এটা করা যাবে। তো দেখেন, উনি হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হচ্ছে জীবনী নিয়ে তিনি ভিডিও তৈরি করেন এবং সেটা আমাকে পাঠান। আমি তার ভিডিওটা তার চ্যানেলের ম্যানেজার হিসেবে, তার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ম্যানেজার হিসেবে আমি ফুল এসইও করে, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও করে আমি কিন্তু আপলোড করে দেই। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটা থাম্বনেইলকে খুব সুন্দর করে আপনারা হচ্ছে অফ পেজ এসইও করবেন। তো দেখেন, আমি যদি দেখতে চাই যে আসলে মানে আমি ওনার পূর্বের যে কন্টেন্টের যে দিয়েছিলাম, টাইটেল দিয়েছিলাম, সেই টাইটেলগুলো জাস্ট আমি একটু চেক করে আসতে চাই যে আমি কি টাইটেল দিয়েছিলাম, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। সেইটা অনুযায়ী কিন্তু আমি কি করতে পারবো, আমি হচ্ছে তার ইয়েটা করতে পারবো। এটা অফ পেজ এসইওর জন্য যে আমি টাইটেলটা দেবো, সেই টাইটেলটাকে কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, দেখেন একটু আমি তার পূর্বের যে পার্ট ছিল সেই পার্টটা এখানে একটু দেখে আসি। এইটা হচ্ছে তার পূর্বের পার্ট, টাইটেলের পূর্বের যে 3 ছিল সেই 3। তো আমি এটাকে জাস্ট এখানে কপি করলাম, কপি করে আমি এখানে চলে আসলাম। আসার পরে দেখেন আমি এখানে হচ্ছে ফ্রি ইউটিউব কিওয়ার্ড জেনারেটরে চলে গেলাম। হ্যাঁ, এই জায়গাতে গিয়ে আমি কিওয়ার্ড জেনারেট করে দেখব যে আমার এই কিওয়ার্ডটা কতটুকু কাজে লাগে। হ্যাঁ, আর পাশাপাশি আরেকটা কাজ করব, আমি আমার এই টাইটেলটাকে এখানে একটা নোটপ্যাড নেব। নোটপ্যাড নিয়ে আমি নোটপ্যাডে এটা আমি এখানে জাস্ট রেখে দেবো, কারণ আমি এটাকে কিন্তু এসইও করব। হ্যাঁ, আমি এটা এখানে রেখে দিলাম। এটাকে রেখে দিয়ে আমি কিন্তু এখন বাদবাকি অন্যান্য কাজটা করছি। তাহলে দেখেন আমি এখানে চলে আসলাম। আসার পরে জাস্ট আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে আমি এই পর্যন্ত আমি কেটে দেব। কেটে দিয়ে আমরা এইটাকে একটা কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। কিওয়ার্ড হিসেবে নিয়ে আমরা এখানে দেখব যে গুগলে এর কোনো ট্যাগ ভলিউম আছে কিনা। হ্যাঁ, তো আমরা এখানে জাস্ট এখানে ফাইন্ড কিওয়ার্ড দিলাম। আপনারা এভাবে চেক করতে পারেন। দেখেন, হ্যাঁ এখানে কিন্তু আছে। দেখেন মোহাম্মদস ডটার, এটা কিন্তু গুগলে সার্চ করা হয়। এটা কোন দেশে সার্চ করা হয়? এটা ইউএসএ তে সার্চ করা হয়। দেখেন এখানে ইউএসএ লেখা আছে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে, আমার বায়ারের যেহেতু বাসা হচ্ছে কানাডায়, তো দেখি আমি কানাডা দিয়ে এখানে কানাডাতে এই সার্চ ভলিউমে কোনো কিছু আসে কিনা। দেখেন আমি এখানে দিলাম, এখানে একটু দিয়ে জাস্ট আমি একটু চেক করে দেখতে চাচ্ছি। হ্যাঁ, এখানেও কিন্তু আছে মোহাম্মদস ডটার, তার মানে এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এটাকে আমরা প্রথমেই দেব। তারপরে আরেকটা দেখেন যে আমি যদি জাস্ট এখানে এই ডটারটাকে যদি কেটে দেই, শুধু যদি মোহাম্মদ দেই, তাহলে মোহাম্মদ দিলে দেখবেন যে এটা সবচেয়ে বেশি মানুষ খোঁজ করেছে, তাই না? এটা দেখবেন, এই যে দেখেন কত মানুষ খোঁজ করেছে 4 দিনে, 1,200 অজুদ, মানে 10,000-এরও বেশি মানুষ এই মোহাম্মদ দিয়ে সার্চ করেছে। যে দেখেন মোহাম্মদ হার্ট, এটা কিন্তু অনেকগুলো আছে। তার মানে এইটা কিন্তু আমরা প্রথমে যে কিওয়ার্ডই লিখি না কেন, সেই কিওয়ার্ডের প্রথমে কিন্তু এখানে মোহাম্মদটা দিতে হবে। কেমন? তাহলে এটা আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। সেটা কোথা থেকে নিলাম? দেখেন ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এখান থেকে আমরা নিয়েছি, তাই না? তাহলে এখন আমরা এখানে চলে গেলাম। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা এই যে এটাতে যেখানে এটা দিয়েছিলাম এটাতে আমরা চলে আসলাম। এখানে দেখেন মোহাম্মদস ডটার ফাতিমা। তাহলে মোহাম্মদস ডটার ফাতিমা, আমরা যদি জাস্ট ফাতিমাকে একটু করি, যে এখানে থেকে যদি কপি করি, কপি করার পরে যদি আমরা জাস্ট এখান থেকে কপি করার পরে যদি আমরা আবার একই সেম ওয়েবসাইটে যদি চলে যাই, আচ্ছা গেলাম, যাওয়ার পরে এইটার কোনো কিওয়ার্ড যে ভলিউম, সেটা কেমন কি ধরনের ভলিউম আছে এটা জাস্ট আমরা একটু এখানে থেকে দেখতে চাই। হ্যাঁ, তো আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখি ফাতিমা এটা নিয়ে কোনো ইউএসএ তে কোনো ধরনের আছে কিনা, সার্চ ভলিউম আছে কিনা, থাকলে সেটা কেমন সেটা আমরা একটু খুঁজে আসি। হ্যাঁ, এটাও কিন্তু আছে। দেখেন ফাতিমা বিনতে মোহাম্মদ, তাই না?
ফাতেমা বিনতে মোহাম্মদ, এটাও কিন্তু দেখেন অনেক মানুষ খোঁজ করেছে। সুতরাং আমাদের কিন্তু কিওয়ার্ড ফাতেমা বিনতে মোহাম্মদটাও হতে পারে। এটা যদি আমরা প্রথমে যদি ফাতেমা বিনতে মোহাম্মদটাকে যদি কপি করে রাখি, শুধু ফাতেমাও কিন্তু আছে দেখেন এখানে। তারপরে যাই হোক, আমরা হচ্ছে এখানে জাস্ট ফাতেমা বিনতে মোহাম্মদ এইটাকেও কিন্তু আমরা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এন্টার করে দিয়ে আমরা এটা দিয়ে দিলাম, ব্যাস। তাহলে ফাতেমা বিনতে মোহাম্মদ, এই যে ফাতেমা বিনতে মোহাম্মদ, মোহাম্মদস ডটার, তো ফাতেমা বিনতে মোহাম্মদ, হ্যাঁ, এটাকে যদি আমরা প্রথমে রাখি মোহাম্মদ, আচ্ছা ফাতেমা বিনতে মোহাম্মদ, তারপর হচ্ছে হোয়াট ইজ সবর, ধৈর্য কি, হ্যাঁ, এই রকম একটা কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারি, পার্ট 3 হোয়াট ইজ সবর, হ্যাঁ। তো যাই হোক, এটাকে যদি আমরা অফ পেজ এসইও করতে চাই, তাহলে আমরা ফাতেমা বিনতে মোহাম্মদ এটাকে কপি করব, কপি করে জাস্ট আমরা কোথায় চলে যাব, আমরা যাব হচ্ছে এই ইমেজের মধ্যে চলে যাব, হ্যাঁ। ইমেজের মধ্যে যাওয়ার পরে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পরে দেখেন এই যে এখানে জেপিইজি অংশটা রেখে দিয়ে বাদ বাকিটা মার্ক করে নিয়ে আমরা ফাতেমা বিনতে মোহাম্মদ এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এটার কিন্তু একটা নাম হয়ে গেল, এই ভিডিওটার একটা নাম হয়ে গেল এই ছবিটার। আবার আমরা সেম কাজ কোথায় করব, আমরা ভিডিওতে করব, আমরা দুটো ফাইলে এভাবে এসইও করে নিতে পারি, হ্যাঁ। তারপরে দেখেন এখানে তো জাস্ট আমরা নাম দিলাম, এটা আমরা নাম দিলাম ভিডিওর। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যাওয়ার পরে ডিটেলসে চলে আসলাম, টাইটেলে গেলাম, টাইটেলে সেম নাম দিয়ে দিলাম, এখানে 5 স্টার করে দিলাম, কমেন্টে সেটা দিলাম। আমরা এই ট্যাগটাকে কিন্তু শুধু বাদ রেখেছি, হ্যাঁ। আর অথরের সময় কি করতে হবে, আপনারা যে ইউটিউব চ্যানেলে করবেন, ভিডিও আপলোড করবেন, সেখানকার যে লিঙ্ক রয়েছে সেটা তুলে নিয়ে সেখানে দিয়ে দিবেন। তো আমি আপাতত এটাকেও দিলাম, এই আমাদের ভিডিও যে টাইটেল সেটাই দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখেন এই নিচের অনেকগুলো অপশন আসবে, এখানে যেখানে যেখানে দেওয়ার অপশন থাকবে সব জায়গাতে দিবেন, হ্যাঁ। যে লেন্স মেকার কে, লেন্স মোড কি, সেখানেও দেবেন। এটা একটা তো আমাদের কিওয়ার্ড, আমরা তো খুঁজে পেয়েছি, হ্যাঁ। এভাবে দিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে জাস্ট এটাকে ট্যাগের ক্ষেত্রে কি করবেন, ট্যাগের ক্ষেত্রে গিয়ে একটা কাজ করতে হবে, কিছু গুগল ট্যাগ দিতে হবে। গুগলের মধ্যে গিয়ে আমরা যদি এখানে গুগলে গিয়ে আমরা জাস্ট ওইটা লিখে সার্চ করে দিলাম, যেটা ফাতেমা বিনতে মোহাম্মদ, দেওয়ার পরে এন্টার বাটনে হিট করেছি। দেখেন অনেকগুলো কিন্তু এখানে এই যে এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, হ্যাঁ। এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। নিচে যখন আসবো তখন এই যে আমরা এখানে অনেকগুলো পাচ্ছি, এগুলোও কিন্তু এক একটা কিওয়ার্ড। তাহলে এটাকে আমরা কি করব, আমরা জাস্ট এখানে কপি করব, কপি করে আমরা হচ্ছে নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে আসার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিয়ে আমরা প্রত্যেকটা শেষে কমা লাগাই দেব, প্রত্যেকটা শেষে কমা দিয়ে দেব। আচ্ছা, কমা দিয়ে দিলাম। আর এই সব জায়গায় আমরা একটা আন্ডারস্কোর করে দিয়ে একটা বানায় ফেলবো, হ্যাঁ। কি বলে, একটা হচ্ছে কিওয়ার্ড বানায় ফেলবো, যে এর পুরোটা একটা কিওয়ার্ড। এটা কিন্তু গুগলে সার্চ ভলিউমে আসবে। এইভাবে আপনারা করবেন, করার পরে এখান থেকে নিয়ে যাবেন, নিয়ে কপি করবেন, কপি করে আমরা আবারও সেই ছবি যেটা সেখানে চলে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পর ডিটেলসে আসার পরে এখানে ট্যাগ অপশনে ক্লিক দিয়ে দেবো, ক্লিক করে এটা পেস্ট করে দেবো, তারপরে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিলাম শুধুমাত্র কিসে থেকে, এটা দিলাম হচ্ছে আপনার গুগলে থেকে গিয়ে। আপনারা চাইলে এভাবে ইউটিউব থেকে গিয়ে সার্চ করে সেটাও দিতে হবে, আবার হচ্ছে আপনারা থেকে দিতে হবে, আপনার কি বলে যেন, আপনার যদি ফাইবার অ্যাকাউন্টে যদি কাজ করতে চান ফাইবার থেকে দিতে পারেন। আপনারা যে মার্কেট প্লেসে কাজ করতে চান ফেসবুকে গিয়ে করতে পারেন, লিঙ্কডইনে করতে পারেন, দিয়ে সবগুলোর এভাবে ট্যাগ, এখানে হাজার হাজার ট্যাগ দেওয়া যায়, ট্যাগ দিয়ে আপনারা এই ভিডিওটাকে আপলোড করে দিলে এটা কিন্তু 95% এটা সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা বেশি এবং র্যাঙ্ক করবে, হ্যাঁ। এ ছিল মোটামুটি আমাদের ইমেজ এসইওর ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর এরকম ভিডিও আপনি আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন। আরেকটা সুখবর আপনাদেরকে একটু দিতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রতি বৃহস্পতি, শনি এবং মঙ্গলবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার যারা আছে, যারা এখন পর্যন্ত কাজ পাননি, কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না এবং কাজ শেখার প্রবল আগ্রহ যাদের রয়েছে, তাদেরকে নিয়ে ফ্রি, 100% ফ্রি, 1 টাকাও হিডেন কোনো চার্জ দিতে হবে না। আমি কিন্তু কাজ শেখাচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে, আমি ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশনে আমার যে ইমেল, সেই ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আশা করি আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।